আরেকটা প্রসঙ্গ সম্প্রতি সময়ে ইস্ট বেঙ্গলের যদি কথা বলি, দেবজিৎ মজুমদার রয়েছে, এখনো বেঞ্চেই আছে। প্রফসুকান গিল দীর্ঘ 2 বছর ধরে খেলছে, ভালোই পারফর্ম করেছে, কিন্তু এই মরশুমটা প্রফসুকানের শুরুটাই খুব খারাপ হয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় দেবজিৎ মজুমদার তাকে কামব্যাক বা গোলপোস্টের নিচে ফেরা উচিত? আমি তোমার সঙ্গে 100% সহমত। এবার যে ইস্টবেঙ্গলে যে গোলকিপিং করছে, কনফিডেন্স দেখছি না। যখন তখন হাতে বল বেরিয়ে যাচ্ছে, ঠিক মতন বেরোতে পারছে না, মানে ওটাটা মানে কি বলবো, মানে মনে হচ্ছে যে এরকম কনফিডেন্স নেই খেলা। তো কোচের এটা ভাবা উচিত, যেমন আর একটা গোলকিপার আছে, যখন একটা ভালো পারফর্ম করে এসছে, তাকে একবার সুযোগ দিয়ে দেখতে পারে যে যে তাকে দিয়ে কতটা পাওয়া যাবে। একটা ফুটবলের নিয়ম কি, কেউ একটা পারফর্ম না করলে তার জায়গায় আরেকজনকে তাকে সুযোগ দিতে হবে, তবে না সে প্রমাণ করবে সে ঠিক জায়গায় আছে কি না আছে। তো এই দিক থেকে আমার মনে হয় ইস্টবেঙ্গলের গোলকিপারের জায়গাটা ওখানে একটু নর্মাল লাগে। কেননা যদি সুযোগ না পাই সেক্ষেত্রে ওরও একটা মানসিক চাপ চলে আসে অবশ্যই বেঞ্চে বসে। অবশ্যই আর একটা জিনিস আমি তোমাকে বলি, আগে লাস্ট মোহনবাগান যে ম্যাচ, নর্থ ইস্টের ম্যাচটা, দিবেন্দু যে একটা গোল, এটা একটা প্রশংসনীয় গোল। আমরা দিবেন্দু বিশ্বাসকে দেখতাম ফুটবলার, আমাদের যে দিবেন্দু আমাদের স্ট্রাইকার ছিল, ওই হেড বলতে খুব ভালো হেডিং ছিল, ভালো গোল করতো হেডে। এই দিবেন্দুকে দেখলাম একটা ডিফেন্ডার হয়ে এত সুন্দর হেডে গোল করে গেল। সত্যি ছেলেটা খুব মানে ভালো কোয়ালিটির ছেলে। ভগবানের কাছে প্রার্থনা করি ও সুস্থ থাকুক, আরও ভালো খেলুক, আরও আগে যাক, এটাই কামনা করি। আরেকটা শেষ প্রশ্ন রাখবো, দীপেন্দু বিশ্বাস, আনোয়ার চলে যাওয়াতে মোহনবাগানের ডিফেন্সে যে সমস্যা সেটা কিন্তু রয়েই গেছে। সেই জায়গায় আনোয়ারের বদলি হিসেবে কি খুব ভালোভাবেই ফ্লারিশ করছে আমাদের এই বাঙালি ছেলে দীপেন্দু? অবশ্যই, আমি 2টো ম্যাচ খেলেছে এবং ও যে একটা গোল করলো, এর কিন্তু ওর মাইলেজটা আরও বেড়ে গেল, ওর কনফিডেন্সটা আরও 100% বেড়ে গেল। আমি বলছি এই ছেলেটাকে যদি যে ধরনের সুযোগ পাচ্ছে, ও আগামী দিন যদি এই ধরনের সুযোগ পায়, আমার বিশ্বাস আনোয়ারের বদলে যে ওকে যে বদলি হিসাবে বলছে, আমি এটা ভুল বলছি, আমি কারো বদলে না, ও এমনভাবে খেলবে, অনেকের জায়গা ও ভরিয়ে দেবে আগামী দিন, এবং কোচের উপরে প্রচুর আস্থা থাকবে ওর উপরে, এই ধরনের পারফর্ম করে। কোচও বলেছেন যে ভারতীয় দলে ডাক পাওয়া উচিত। অবশ্যই, তবে টু আর্লি, এখনো খেলা বাকি আছে, খেলো, বাচ্চা ছেলে আরো ভালো খেলবে নিশ্চয়ই। ইন্ডিয়া টিমের তো দরজা সবসময় খোলা থাকে, ভালো খেললে তো অবশ্যই ডাক পাবে, এবং আরো খেলুক, আরো ভালো খেলে ইন্ডিয়া টিমে যাবে, এটাই আমি কামনা করি।